আজকে হলো ডে 4, সাত সকালে। আজকে আমরা আছি মুন্সিয়ারিতে। অতি সুন্দর সকাল, 5টা পাহাড়, প্রচুর হিস্টোরিক পাহাড়, এক্সপ্লেন পরে করব। তো এর পেছনেই আছে আদি কৈলাস। এই পাহাড়গুলোর পেছনে আদি কৈলাস, তারপরেই ডান দিকে নেপাল, সামনে চায়না। লোকাল সাইট সিন করার যে সিন আছে মুন্সিয়ারিতে। আর এখানে সকাল সকাল আর বেরোচ্ছি, তো প্রিপারেশন হয়ে গেছে। এ দাঁড়িয়ে আছে, আমরা সব এখানে আছি। আমাদের রুমটা কাল দেখানো হয় না, দেখিয়ে দেবো এসে, অসুবিধা নেই। বেশ ভালো, নিউ বিলজু আমরা আছি এখানে। হ্যাঁ কি কি কারণ? কিচ্ছুই হয় না পাহাড়ে। পাহাড়ে কিছুই হয় না, শুধু মেঘগুলো জমা হয়ে গেছিলো কালকে, ওই জন্য ভিউ আসে না। কিন্তু এখন ক্লিয়ার আছে, ক্রিস্টাল ক্লিয়ার আছে। সকালে ওই মেঘগুলো থাকবে। বেরোচ্ছি আমরা লোকাল সাইট সিনের জন্য, অন দি স্পট দেখা হবে। দিওয়ালি পরের দিন রাস্তার কিছু খারাপ অবস্থা আছে, বাজে মাঝে ফাটানো হয়েছে। এটা ওয়েস্ট বেঙ্গল থরি, এখানে বেকার পলিটিক্স চলে না। এখানে সরকার হেভি আছে, পুরো অ্যালাউন্স দিয়ে রেখেছে, যা ইচ্ছা ফাটিয়ে দাও। আর ব্যাস, এখানে পুরো অ্যাডভান্টেজ নেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গল থরি এটা যেখানে কিছু ফাটানো যাবে না, ভারী মাত্রা ফাটানো হয়েছে। সব প্রত্যেকটা গলি গলিতে পড়ে আছে ওয়েস্টগুলো। হ্যাঁ, ওগুলো ক্লিয়ার করে দেওয়া হবে। তো রাস্তার কিছু আলাদা আছে না, আমাদের ওখানে অত বেশি পারমিশন নেই। মেট্রোপলিটন এরিয়া পারমিশন নেই। এটা এত বড় একটা হিল স্টেশন মুন্সিয়ারি, প্রচুর বম ফেটেছে এখানে, প্রচুর। অনেক পলিউশন আছে আমাদের এখানে। মেন মার্কেটেও ফেটেছে। কারণ কি এখানে কোনো রকমের রেস্ট্রিকশন নেই না, যে তোরা ফাটাতে পারবে না। ফুল অ্যালাউন্স, সে ফাটাও। আর এই জন্য রাস্তা ক্লিয়ার করে দেওয়া হচ্ছে না, রাস্তার অবস্থা খারাপ ছিল, রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। এখানে কিছু কিছু ওয়েস্ট পড়ে আছে। আমাদের শঙ্করজি ওখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আবার চলেছি আমি রাস্তার মাঝখানে। আজকে কিছু লোকাল সাইট সিং করার কথা আছে। মা নন্দা দেবী টেম্পলে যাওয়ার কথা আছে প্রথমে, দেখি কি হয়। রেসি নন্দা দেবী আউটার রেঞ্জে, খুব বেশি দূর না, 3 কিলোমিটার মেন মার্কেট থেকে। এখানে কাজ হবে, সিঁড়ি এখানে বেশ ভালো তৈরি হবে, এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে। আজকেও 200 থেকে 300 মিটার আজকে উঠতে হবে। কালকে দম বেরিয়ে গেছিলো, আজকেও বেরিয়ে যাবে। বেশ ভালো শান্ত এনভায়রনমেন্ট এখানে। সুন্দর জায়গা এখানে। সামনেই পঞ্চৌলি, দেখে সামনে মনে হচ্ছে অনেকটা দূর এখান থেকে। রাস্তাটা বেশ ভালো, প্লেন রাস্তা। কালকে ভাঙা ভাঙা সিঁড়ি ছিল ওয়াটারফলে। এখানে বেশ ভালো আছে ওয়েদারটা। বেশ ভালো এনভায়রনমেন্ট এখানে। এই উপরে শুনছি গার্ডেন মার্ডেন আছে, যাই 200-300 মিটার হেঁটে যাই, দেখি।
এখানে ঘন্টার আওয়াজ শুনতে তো পাচ্ছি। শুনেছিলাম যে এখানে 200 মিটার রাস্তা, কিন্তু হার্ডলি 50 থেকে 60 মিটার এসছি, তাতেই সামনে পেয়েছি এটা গেট। এবার জানি না এখান থেকে কোথায় যেতে হবে, কিন্তু আমি আশেপাশে গার্ডেন দেখতে পাচ্ছি না। रोहित शर्मा का डाकते হবে, जो भी गार्डन में घूमेगा रोहित शर्मा देख लेगा। দেখতে হবে, দেখতে হবে এখানে কি করা যায়। সামনে আই থিঙ্ক হ্যাঁ টিকিট মিকিট কেটে, ও গার্ডেন সামনে আছে, এটা ভেতরে আছে। 200 মিটার কি, আমরা তো 100 মিটার হাঁটিনি। এখানে দেখতে পেয়েছি তিবেতিয়ান ম্যাস্টিফ, একটা আপডেট মিস করে গেছে, সফটওয়্যার আপডেট, ওই জন্য এটা বাগ হলো না, নাহলে এটা বাগই হতো। যোগ বেশ সুন্দর জায়গা, গার্ডেন আছে। রোহিত শর্মা না চলে এলেই হলো, না অসুবিধা হয়ে যাবে। তাই হোক, বেশ সুন্দর জায়গা। নন্দা দেবী টেম্পল একদম সামনে, কিন্তু ওটা কি, ওটা কি হতো উঁচু জিনিসটা, ছবি তোলার জায়গা হতে পারে। দেখে ফোন করছি। তো যা বলছিলাম যে ছবি তোলার অনেক জায়গা আছে, কোনগুলো সেগুলো দেখাতে হবে। যখন যে আমি সবচেয়ে বড় কথা, যদি যে কোনো 360 ক্যামেরা থাকে, এই অ্যাঙ্গেল থেকে তোমরা নিতে পারো যদি থাকে, আর যদি নর্মাল ফোন থাকে, যদি 0.5 মোড থাকে, তোমরা 0.5 করে পুরো জায়গাটা তুলতে পারো। যেমন আমি তুলেছি কাইন্ড অফ। এই দিকটা যেতে পারো, দিকটা বেশ ভালো আছে, কেন কি এই দিকটা না অলওয়েজ মেঘে ঢাকা থাকে। হাই হাই হ্যালো হ্যালো হ্যালো, আর এ থাকলে কিন্তু সারাদিন থাকবে, কেন কি হাওয়া সবসময় চলে না। আর ফটো ফটো তোলা অনেক জায়গা আছে, দেখতে পাচ্ছ যে দাঁড়িয়েছে ওখানে। আমরা যাব একদম টেরিফিক পয়েন্টে, যেখানে আমরা মাস্তি করতে পারবো, একদম ওই মাস্তি কথাই বলছি আমি। তার জন্য আমাদের এই মাস্তির রাস্তায় চলতে হবে। এইখানে ছবি তোলা যেতে পারে, আই লাভ মুন্সিয়ারি, বাট আমার না এটা একটা থাকার জায়গা। মুখ কালো আসছে আমি জানি, তবেই তো আমি চোখটা খুলে আসি। এনিওয়েজ, ছবি তোলার জন্য আমরা বেস্ট এই জায়গাটায় যেতে পারি। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ক্লিয়ার ছবি তুলতে পারি, বেশি মাস্তি করা উচিত হবে না। এইখানের মধ্যে আমরা যেতে পারি, বা হ্যাঁ এই কেমন করবো না, এখন যাওয়া করতেই। হ্যাঁ বিহেভিয়ার পাহাড়ি সাপ প্রচুর ডেঞ্জারাস, সবুজ রং হয়, তাই বোঝা ওদের অলমোস্ট ইম্পসিবল হয়ে যায়, র্যাটেল স্নেকসদের মতন। চশমা পরে নি, অন্ধ হয়ে যাবো। এইখানে বেশ একটা ভালো ছবি আসবে, আমি তো বলবো বেস্ট ছবি তোলার স্পট এইটাই। আছে এর থেকে ভালো স্পট কোনো, এর থেকে ভালো স্পট আছে? কিন্তু ব্যাপার হলো, আমি সবসময় একটা কথা বলে এসেছি, যে জিনিস যত সুন্দর তত বেশি খতরনাক। কেন বলেছি? আছো পুরো ঢাল জায়গাটা, পা স্লিপ করবে, সোজা ওইখানে গিয়ে পড়বে। আর বাই চান্স যদি গেটটা মিস করে তুমি এদিকে যাও, ব্যাস সোজা পাহাড়ের তলায় নিজেকে পাবে, হাত পা ছড়ে ভেঙে, বা কোনোটা গাছে পাবে নিজের পিঠের হাড়টা ভেঙে। যাই হোক, চশমাটা এই জন্য পড়েছি যাতে আমি কোনো জন্তু থাকলে দেখতে পাই, কেন চোখ খুলে দেখাটা অসম্ভব হচ্ছে, তাই এটা প্রোটেকশন ইউজ করে আমি দেখতে পাচ্ছি। যাই হোক, কোথায় গেল রে, ও আচ্ছা, এখান থেকে আমরা বেশ ভালো ভিউ পাচ্ছি। ক্যামেরাটা একটু ওয়াইড অ্যাঙ্গেলে করে, তো ওই জন্য খুবই ছোটো ছোটো মনে হচ্ছে, খুবই কাছে মনে হচ্ছে, কিন্তু আসলে তো কাছে নয়। বেশ ভালো ভিউ, শুধু এনজয় করতে হয় এই জায়গাগুলো, কিচ্ছু না, জাস্ট এনজয়। নন্দা দেবীকে মা পার্বতীর অবতার বলা হয়, যেমন কি শ্রীকৃষ্ণ
বিষ্ণুর অবতার, রাম, সব সেম একই ব্যাপার। এখানে নন্দাদেবীও মা পার্বতীর অবতার একটা, তাকে পুজো করা হয়। সুন্দর ভিউজ আমরা এখানে পাবো, কিন্তু এখনো পর্যন্ত আমি বুঝতে পারলাম না যে এই পয়েন্টটা কী জন্য ভাই। ছবি তোলার জায়গা হলে লোক নেই কেন? লোক কি জানে নাকি জায়গাটা ভাঙা, অ্যাবান্ডন জায়গা? অ্যাবান্ডন যদি জায়গা হয় তাহলে আমি যদি আবার মাস্তি করতে উঠি তাহলে অসুবিধা হয়ে যাবে। মানে অত উঁচু থেকে পড়লে বেঁচে থাকবো, নন্দা দেবীর সামনে যে বেঁচে থাকবো, মরবো না, কেন কি এখানে পুজো চলতে থাকবে, হাত পা ভেঙে যাবে। এনিওয়েজ গার্ডেন কিন্তু বেশ সুন্দর আছে। আন্টিরা আনলে সেখানে রোহিত শর্মা আসছে, এখানে গার্ডেনটা বেশ সুন্দর আছে, লোকেরা ঘুরতে পারবে, বসার একটা জায়গা আছে এখানে। লোকেরা কী করে যে জেনারেলি ইনফরমেশন গ্যাদার করে আসে তবে ভিডিও বানায়। আমরা মূর্তিমান, আমরা কী করি, আমরা এখানে এসে ইনফরমেশন গ্যাদার করি। লোকেরা কী করে যে ওরা অলরেডি আইনস্টাইন হয়ে এখানে আসে, ওরা অলরেডি একটু জ্ঞান থাকে যে হ্যাঁ এই জিনিসটা এখানে থাকবে, এতে এই আছে। আমরা ওরকম না, আমি আলাদা, আমি হলাম নর্মাল লোক। যেমন তোমরা এখানে প্রথমবার আসবে, আমি এখানে প্রথমবারই এসেছি, আর আমি ভিডিও বানাচ্ছি কোনো নলেজ ছাড়া। কেন কি আমি নিজে এক্সপ্লোর করছি, তোমাদের বলছি, কেন কি ওটাই বেস্ট। তোমরা আসবে, তোমরা দেখতে হবে এটা কি, এখানেও হ্যাঁ পুজো করা, এখানে হনুমানজি আছে দেখতে পেলাম, আরও আছে, গার্ডেন আছে, নন্দা দেবী। কিন্তু ঢোকে কোথা দিয়ে? ও ওখান দিয়ে ঢোকে। এখানে বেশ ভালো ছবি উঠবে। এবার অ্যাজ ইউজুয়াল ক্যামেলিয়ান প্রচুর পাওয়া যাবে, ছিপকালি যেটাকে বলে, জঘন্য। দেখিও তোমাদের ভাই বলবে ছবি করে তুলবে, যদি বেশি মাস্তি হয়ে থাকে এই জায়গার ছবি তুলতে পারো। সবচেয়ে ভালো তো ভাই ওখানে গিয়ে তোলো, বেস্ট হবে। যদি তোমার বেশি একটু সাহস হয়ে থাকে তুমি এখানে নেমে পড়ো, এখানে নেমে পড়ে কাঁটার তারে হাত রেখে, হাত ঢুকে না, হাত রেখে ছবি তোলো। যেমন আমার খুব মাস্তি আছে, উল্টো পাল্টা জায়গায় ছবি তুলতে বেশ ভালো লাগে, ওরকমই আলাদা একটা প্লেন ভিউ এখানে পাবে। কিন্তু আরে ভাই মেঘগুলো জ্বালাবে প্রচুর, হাওয়া চলছে তো মেঘটা জ্বালাবে, ইটস বেটার আমি আগে ছবি তুলে নিই। স্পটসগুলো আমি ডিসকভার করে বলছি। ছবি তোলার স্পট তো তোমাদের অনেক দিকে দিয়েছি, আরও কিছু ছবি তোলার স্পট যেটা আমি তোমাদের দেখাতে চলেছি সেটা হলো এখানে দাঁড়িয়ে তুলতে পারো। এর জন্য একটা লম্বা মানুষ লাগবে যে তোমার এই ভ্যালির সাথে ছবিটা নেবে 0.5, ঠিক আছে, বা তার থেকেও কমে, যাতে অ্যাঙ্গেলটা বেশ ভালো তৈরি হয়, ঠিক আছে। ও কী হলো, আচ্ছা কুকুর, সেই হোক, ভয় পেয়ে গেছিলাম হঠাৎ করে। এইটা না, এখানে একটা হেলিপ্যাড আছে, কোনো হেলিকপ্টার উঠছিল, আমি তো ভাবছিলাম একটা চায়নার হেলিকপ্টার চলে এসছে ইন্ডিয়ার মধ্যে কোনো একটা কারণে, কেন কি চায়না তো ওইদিকে, তাই আমার ডাউট হচ্ছিলো যে চায়না এই দিক থেকে কী করে আসবে, কেন কি ওইদিকে পিতোরাঘাট। তারপর জানতে পারলাম যে পিতোরাঘাট থেকে মুন্সিয়ারি পর্যন্ত হেলিকপ্টার চলে, আর কোনো এমার্জেন্সি হলে না নিয়ে চলে যাবে ওকে হেলিকপ্টার দিয়ে, কেন কি এবার রাস্তায় যেতে যেতে তো মানুষটাই মরে যাবে। এবার এখানে হসপিটাল তো খুব বেশি নেই, বা আর থাকলেও অনেক দূরে দূরে, 5-6 ঘন্টার রাস্তা পড়ে, ওই জন্য হেলিকপ্টার সুবিধা আছে, টাকা মাকা আছে, দাও চলে যাও, প্রাণ বাঁচাও নিজের। টাকা নেই তো কিছু করার নেই, সমাজের সত্যতা, টাকা নেই তুমি নেই, তুমি আছো টাকা আছে। দারুণ জায়গা এটা। কিন্তু হ্যাঁ ওই ভাইটা কিন্তু একটা আপডেট অবশ্যই মিস করে গেছে, কুকুরটা, ওটা কিন্তু বাঘ হতো। তিবেতের একটা মানন্দা দেবী এখানে আছে, এখানে মানন্দা দেবী বসে আছে। ওখানে আমাদের মহাদেব একটু দূরে বসে আছে, মা পার্বতীর থেকে মহাদেব একটু দূরে বসে আছে, এবার বদমাইশি করে দূরে বসে আছে মহাদেব।
এইটার পরে আদি কৈলাস ওইখানে বসে আছে মহাদেব। মহাদেব এখানে সব জায়গাতেই বসে আছে, এই দেখো এখানে বসে আছে হনুমানজি, রাম সবাই বসে আছে। আদি কৈলাস, কৈলাস পর্বতে তো আসলে মহাদেব বসে থাকবে, আদি কৈলাসেও বসে আছে, এখানেও মা পার্বতী বসে আছে, কৈলাসেও বসে আছে, সব জায়গাতেই বসে আছে মা। এখানে নন্দা দেবী বসে আছে, পার্বতী বসে মানে মা পার্বতী বসে আছে কৈলাসে, এখানে নন্দা দেবী মা পার্বতী একটা অবতার এখানে বসে আছে। তো শিবেরও অবতার অনেকগুলো আছে, ওখানে কেউ না কেউ নিশ্চয়ই বসে থাকবে। আদি কৈলাস, কৈলাস একটা অবতার শিবের। তো এসছি আমরা এখানে হেলিপ্যাডে, কেন কি মিউজিয়াম বন্ধ, ওই জন্য আজকেও, আজ অর্ধেক পাহাড়ের দিওয়ালি, কালকে অর্ধেক পাহাড়ের দিওয়ালি ছিল। এখানে হেলিপ্যাড এবার যাওয়া অ্যালাউ নেই, কেন কি আমাদেরকে টিকিট থোড়ি আছে, আমরা থোড়ি হেলিকপ্টারে ঘুরবো। ভালো বেশ একটা ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। তোমাদের ভাই এখানে ছবি তোলার পয়েন্ট বলে দেবে, উঠে পড়ো, এই পাঁচিলের উপর উঠে পড়ো, ছবি তুলে নাও, ব্যাস। আর দরকার হলে এইটুকু তো কমসে কম হাইট হবে, 3 ফুটিয়া মানুষ তো নয় তুমি, এইটুকু তো হাইট হবে, ব্যাস তুলো না হেলিপ্যাডের সাথে। সামনে মেঘে ঢাকা পড়ে গেছে, নাহলে বেশ ভালো ছবি তোলা যেত। বাকি ছবি তোলার জায়গা ঠিকই আছে, ওইখানে ওপরে একটা জায়গা আছে, ওইখানে আমরা যেতে পারি, ওইটা ওপরে একটা জায়গা আছে, ওখানে আমরা যেতে পারি, বাকি ঠিকই আছে। আর এইটা হলো কান ফাটিয়ে দেবে, এইটা একবারে 50খানা বোম ফাটিয়ে দেয়। কটা আছে? 1 2 3টে আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20, মানে 60খানা একেবারে, একেবারে 60খানা। হ্যাঁ আরে ফাটানো হয়ে গেছে, একেবারে 60খানা ফাটানো হয়, বেশ ভালো জায়গা। এবার মুন্সিয়ারি আজকে ম্যাক্সিমাম মার্কেটও বন্ধ আছে, কেন কি যে এখানকার লোক, যেমন বললাম যে পাহাড়ে অর্ধেক দিওয়ালি ভাগ থাকে, কিছু করার নেই, আমরাও কি করতে পারি, ওরা দিওয়ালি সেলিব্রেট করবে না কি আমাদের জন্য, নাহলে আমরা এখান থেকে রাজমা কিনতে হবে। রাজমা এখানে প্রচুর ফেমাস, মুন্সিয়ারি রাজমা স্পেশালি প্রচুর ফেমাস। ইভেন আশপাশে যেখানে লোকগুলো থাকে এরাও এখানে রাজমা কিনতে আসে, এত ভালো এখানকার কোয়ালিটি। কিন্তু লোকেরা আজকে এখানে নেই, কেন কি আজ দিওয়ালি, তো সো লেট দেম এনজয়। ওদের কিছু রিচুয়ালস আছে, বাড়িতে পুজো মুজো হয়, কালকে আমাদের পাশের হোটেলের পাশে দেখছিলাম অনেক কিছু হয়, পুজো মুজো করতে হয়, রঙ্গোলি এটসেট্রা ডিজাইন করতে হয়, যেটা আমাদের বেঙ্গলে চলে, কিন্তু পাহাড়ি রিলিজিয়ানটা একটু আলাদা, ট্রেডিশনটা আলাদা, রিলিজিয়ানটা আলাদা, কিছুই নয়। এই জায়গাতে চুপচাপ শুধু দাঁড়িয়ে জায়গাটাকে এনজয় করতে হয়, দরকার হলে হেডফোনে গান চালিয়ে নাও আর ব্যাস চুপচাপ দেখো বিউটিটাকে দেখো। হ্যাঁ সব দেখছে দাদা এখানে। হ্যাঁ এখানে ছবি তোলার পর খুব বেশি ওইখানে আছে, আমরা ওইখানে উঠতে পারি বা ওখানে উঠতে পারি, কিন্তু যদি টিকিট থাকে তাহলে তো খুবই ভালো কথা, একদম মাঠের মধ্যে ঢুকে পড়ো, এই আরামসে একটা ফুটবল খেলার মাঠ আছে, হবে 20 30 40 এরকম ইয়ার্ড হবে, 0.9 মিটার, ঠিক আছে হয়ে যাবে। পাহাড়টাকে দেখতে হবে, আমাকে দেখে লাভ নেই। কোনো লাভ হলো না আজকে, ভেবেছিলাম যে সন্ধ্যেবেলা ফিরবো, এখন বাজে কটা? 12:40, খুব মুশকিল করে কি বলবো। আজ পাহাড়ের এই ভাগে দিওয়ালি আছে, মানে দিওয়ালি কালকেও ছিল আজকেও আছে, পাহাড়ে আলাদা আলাদা দিওয়ালি, আজকেও আছে কালকেও ছিল, তাই আজকে মার্কেটে যারা থাকে না তাদের আজকে দিওয়ালি, ওই জন্য সব মার্কেটে সব বন্ধ অলমোস্ট। যারা কালকে সেলিব্রেট করেছে তারাও ছুটি নিয়েছে, কি আছে, 2 দিন সেলিব্রেট করছে, কি আছে, ওই জন্য মিউজিয়ামও বন্ধ আছে, কেন কি ওখানকার লোকেরা সব লোকালি সব ছুটি নিয়েছে, ওই জন্য আজকে ভিডিও এখানেই শেষ। বেশিক্ষণ ভিডিও না, 10-12 মিনিটের ভিডিও আছে, ব্যাস শেষ।